নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা কচু শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। এখন আমি কচু শাক নিতে চলে এসেছি। এই দেখুন, এই কচু গাছ, এইগুলো দিয়ে আমি এইগুলোই রান্না করব। এই যে সরু সরু, এইগুলো খেতে ভালো লাগে। কচু শাক তোলা আমার হয়ে গেছে, কেটে নিয়ে এসেছি কচু শাক। এখন আমি বাড়ি নিয়ে যাচ্ছি। এইভাবে কচু শাকগুলো এইভাবে কেটে নেব। এর ভিতরে আবার নোংরা থাকে, নোংরাটা ভালো করে এরকম মুছে নিতে হয়। এবার এইভাবে কেটে নেব। আমি ছোকলা ছাড়াইনি, এই ছোকলা শুদ্ধই রান্না করব। ছোকলা শুদ্ধ রান্না করলে খেলে উপকার আছে, এমনিতেই তো কচু শাকে রক্ত পরিষ্কার হয়। তা আমি এইভাবে কেটে নেব। এই দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছি। কলার ডাল ভিজিয়ে আমি কচু শাকে বড়ি দেবো বানিয়ে, দিয়ে বেটে নিয়ে এসেছি। এখন হালকা করে অল্প নুন দিয়ে আমি ভেজে নেব। এটা দিয়ে আমি বড়ি বানিয়ে নেব ডালের। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি ডালের বড়িগুলো দিয়ে দেবো ছোটো ছোটো করে। সবাই শুকিয়ে করে রোদে, আমি তেলে ভেজে নিচ্ছি সঙ্গে সঙ্গে বেটে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম শুকনোর মতনই দেখাচ্ছে। ডালের বড়ি ভাজতে ভাজতে আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব। মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন লাল হয়ে গেছে ভাজা, ডালের বড়ি ভাজা হয়ে গেছে। এই দেখুন, এখন আমি তুলে নিচ্ছি। ডালের বড়ি ভাজা তুলে নিয়েছি, এখন আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। লাল ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে। এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন তেল গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি আর পাঁচফোড়ন। লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি ছোলা ভাজবো, কাঁচা ছোলা। ছোলাটা আমি ভিজিয়ে নিয়েছি সকাল। এই দেখুন ছোলা আমি ভেজে নিয়েছি। এখন আমি নারকেল বেটে নিয়েছি। নারকেলটাকেও ভেজে নেব। এই দেখুন আমি ভেজে নিয়েছি, নারকেল ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে মশলা দেবো। কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আদা বাটা করে বেটেছি আমি কাঁচা লঙ্কাটাকে। হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। আদা বাটা, টমাটো কুচি আমি ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। হলুদ দেবো পরিমাণ মতন। একটু কষিয়ে নেবো ভালো করে। এই দেখুন কষানো হয়ে গেছে, এখন আমি কচুর শাকগুলো এগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে নিয়ে আমি কাঁচাই দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, এখন ঢাকা আমি তুলে দিচ্ছি। এই দেখুন কীরকম হয়েছে, কি সুন্দর গলে গেছে, দেখেছেন তো কত সুন্দর গলে গেছে। পুরো জলটাকে টানিয়ে ফেলবো, তারপরে মশলা দিয়ে নামিয়ে ফেলবো। কি সুন্দর হয়েছে, গলে একদম পুরো ঘেটে গেছে। এখন আমি ডালের বড়িগুলো দিয়ে দেবো, মাছের মাথা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে স্বাদ মতন চিনি দিয়ে দেবো। এর ভিতরে এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি, ধনে, জিরে।
যে আমি গুঁড়ো করে হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। শুকনো শুকনো হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। রান্না রেডি, এখন আমি খেয়ে দেখাবো কচুর শাক দিয়ে। দেখুন কি সুন্দর হয়েছে, আটা আটা কচুর শাকটা, ডালবড়িগুলো। কি সুন্দর হয়েছে দেখুন, নিজে খেতে খুব ভালো লাগছে। ছোট ছোট কচু দেখুন কি সুন্দর হয়েছে, তাও খেয়ে দেখবেন এরকম এই কচুগুলো রান্না করে কেমন লাগে খেতে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দিন।